হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাসুদুল ইসলাম আর আপনারা দেখছেন টেক ওয়েবস। আজকের এই ভিডিওতে আমরা দেখব কী করে আমরা ওয়ার্ডপ্রেসকে ওয়েব সার্ভারে ইনস্টল করব। এর আগের ভিডিও আমরা দেখেছি, আমরা ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে ইনস্টল করেছিলাম। তো সেই ভিডিও আমার আগের ভিডিও, সেই ভিডিও যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। তো আমরা ওয়েব সার্ভারে আজকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। প্রসেসটা দুটো প্রসেসে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারবো ওয়েব সার্ভারে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ফাইলটাকে সার্ভারে কপি করে, যেটা আগের লোকাল হোস্টে যেভাবে ইনস্টল করেছিলাম সেম প্রসেসে। এবং আরেকটা সেকেন্ড প্রসেস সেটা হচ্ছে যে কোনো সি প্যানেলে গিয়ে তাদের একটা অটো ইনস্টলার একটা অপশান থাকে, সেখান থেকে আমরা ইনস্টল করতে পারি। আমরা সেকেন্ড অপশানটা আমি চুজ করে আজকে দেখাচ্ছি যে কী করে আমরা ওয়ার্ডপ্রেসটা সিম্পলি ইনস্টল করে নেব আমাদের ওয়েব সার্ভার। আমি তো ওয়েব সার্ভার ইনস্টল করার জন্য আমরা চলে এলাম এখানে আমাদের ওয়েব ব্রাউজারে। এটা আমার হোস্টিং আমার নেওয়া আছে এবং হোস্টিংয়ের সার্ভার খুব ভালো এবং চিপ অ্যান্ড বেস্ট। এটা খুব সুন্দর হোস্টিং, আমাদের এখান থেকে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো আমার এরকম একটা ড্যাশবোর্ড হোস্টিংয়ে নেওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে হোস্টিংয়ে। আমার এখানে techwebs.co.in আমার ওয়েবসাইট। তো এখানে আমি যেটা অপশানে আমি চলে আসবো, এখানে অটো ইনস্টলার। আরেকটা যেটা অপশান আমি বলছিলাম যে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে গিয়ে, এই ফাইল ম্যানেজার আমার এখন ব্ল্যাঙ্ক আছে। এইখানে ফাইল ম্যানেজারে সেম প্রসেস যেভাবে আমরা লোকাল হোস্টের সার্ভারে ফাইলে গিয়ে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কপি করে পেস্ট করেছিলাম, সেম প্রসেসে এখানেও কপি পেস্ট করে করা যাবে। কিন্তু আমি এই পদ্ধতিতে যাব না, যেহেতু আমার এখানে অটো ইনস্টলার আছে। সো আমি অটো ইনস্টলারটাকে বেছে নেব। অটো ইনস্টলার বেছে নেওয়ার জন্য এখানেও সেমভাবে আমাদের ডেটাবেস প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আমি আগে একটা ডেটাবেস ক্রিয়েট করে নেব। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমি এখানে MySQL ডেটাবেসে যাব। এখানে ডেটাবেসের নেম দেবো। ডেটাবেসের নেম আমি দিয়ে দিলাম কিছু একটা, আমি দিয়ে দিলাম ডেটাবেসের নেম। তারপর আমার ডেটাবেসের ইউজার নেম আমি দিয়ে দিলাম, ডেটাবেসের ইউজার নেম অ্যান্ড ডেটাবেস পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ডেটাবেস আমার ক্রিয়েট করে নিলাম। ডেটাবেস ক্রিয়েট করার পর আমার এখানে ডেটাবেস হয়ে গেছে ক্রিয়েট। এবার আমি আবার চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এখানে ওয়েবসাইটে গিয়ে অটো ইনস্টলার অপশান আছে, অটো ইনস্টলার অপশানে ক্লিক করব। অটো ইনস্টলার অপশানে ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি 3টে অপশান, ওয়ার্ডপ্রেস, উকমার্স প্লাস উকমার্স মানে ওয়ার্ডপ্রেসের সঙ্গে উকমার্স এবং জুমলা, এবং এখানে আদার অনেক কিছু আছে, আমাদের সে দরকার নেই। আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখাবো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কোন পাথ বা ডোমেন বা কোথায় ইনস্টল করতে চাইছো, আমার এটা ডোমেন নেম দেওয়া আছে এখানে। সো দেওয়ার পরে এখানে ফোল্ডার, যদি নেক্সট কোনো ফোল্ডারে করতে চাইলে করতে পারো। আমার করবো না, আমি জাস্ট ডোমেনের ইন্ডেক্স এটা রাখবো, মেন পেজেই রাখবো আমি। সো আমি করে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম আমাকে এখানে দিতে হবে। ইউজার নেম আমি দিয়ে দিলাম, পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে ইমেলটা আমি দিয়ে দিলাম। ইমেল দেওয়ার পরে ওয়েবসাইটের টাইটেল হচ্ছে আমার টেক ওয়েবস। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ, কোনো অসুবিধা নেই। ডেটাবেস আমার তো অলরেডি আছে, সেই ডেটাবেসটা আমি এখান থেকে চুজ করে নিলাম। চুজ করার পরে ডেটাবেস আমার কি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম, সেই ডেটাবেসের পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। অ্যান্ড দেওয়ার পরে ব্যাস, এখানে আর কিছু করতে হবে না। ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হতে একটু সময় লাগবে এখানে আমাদের, আর যেহেতু এটা অটো ইনস্টল ও ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করবে, সো এখানে একটু সময় লাগে। কিন্তু আমাদের যেটা ফার্স্ট অপশান, যেটা আমরা দেখেছিলাম লোকাল হোস্টের ক্ষেত্রে, লোকাল সার্ভারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে করা যেতে পারে। সেটা আমার ক্ষেত্রে সেটা বেস্ট, কারণ এখানে এটা করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়ে যায়, অনেক সময় ঠিকঠাকভাবে ইনস্টল হয় না। সো সেটাও করতে পারো, সেটা খুব ইজিলি এবং খুব শর্টকাট প্রসেস এবং খুব কম সহজেও হয়ে যায়। আর এটাতে একটু সময় লাগে। তো আমি দেখতে পাচ্ছি চাঙা ঘুরছে, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, স্কিপ করার প্রয়োজন নেই, হয়ে গেছে। আমি তাহলে একটু চেক করে নিই যে টেকওয়েবস গিয়ে .co.in কিছু আসছে কি না। ইয়েস, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের যে ওয়ার্ডপ্রেসটা পুরো এখানে আমার techwebs.co.in আমার ইনস্টল হয়ে গেছে। এবং এটা বেসিক সিম্পল যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, সেই থিমটা আমাদের এখানে আছে। এবং আমরা এখান থেকে
এটাকে চেঞ্জ করব, কী করে চেঞ্জ করব, কী করে নতুন থিম নিয়ে আসবো, কী করে একটা ওয়েবসাইট বানাবো। তো সেই জিনিসগুলো আমরা পরের ভিডিওয় দেখে নেব। তো আজকে ব্যাস এতটুকুই। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দাও। তাহলে এর পরবর্তী ভিডিও যখনই আমি নিয়ে আসবো তো সবার আগে যাতে তুমি দেখতে পাও। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটুকুই। টাটা, বাই বাই।